নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে দেখুন, এই ফুলটার নাম হচ্ছে স্মাইলি। কি সুন্দর ফুলটা ফুটেছে। এটা একটা আননোন ভ্যারাইটি। এটা বেস্ট ফ্রেন্ড। অ্যাকচুয়ালি এখানে খুব দোয়েল পাখি আসে। সেই পাখিতে ফুলের কুড়িগুলো খেয়ে খেয়ে এই যেরকম খেয়ে খেয়ে নষ্ট করে সব পাতার পরে। দেখুন, আমি সেই জন্যে এই যে মশারির নেট দিয়ে রেখেছি, তাতেই ফুলগুলো যেগুলো কুড়িগুলো আগে খেয়ে গেছে সেগুলোর এই যে ফুল খেয়ে খেয়ে গেছে। এটা পুনে ভ্যারাইটি। এইটা একটা আছে ব্যাঙ্গালোর ভ্যারাইটির বড় জবা। এটাও খুব সুন্দর হয়, কিন্তু এই পোকা মানে পাখিতে খাওয়া কুড়িগুলো। আমি এই 3-4 দিন হলো লাগিয়েছি নেটটা, এখনো দিন 4-5 একটু খাওয়া কুড়ি আছে, তারপর থেকে ভালোভাবে ফুল পাওয়া যাবে। এটা হচ্ছে অগ্নি জবা, স্মাইলি আর অগ্নি পাশাপাশি। এটা হচ্ছে হার্ট ওয়েভ। হার্ট ওয়েভ খুব সুন্দর দেখতে, গাছে কুড়ি ভরা। ডার্ক কসমস। এটা একটা আননোন। এটা আমাদের দেশি একটা লাল জবা, প্লে বয়। এও পোকা খাওয়া কুড়ি। এবারে খুব শুয়োপোকাও হয়েছিল, শুয়োপোকাও খুব কুড়ি খেয়েছে, ফুল খেয়েছে। এখন এই দোয়েল পাখি খাচ্ছে। এই যে ইউটিএস, পাখিতে কুড়ি খাওয়া। এটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে, বিশাল বড় ফুল। বিশাল বড় ফুল হয়। মানে ফুলটা যদি সব পাতা সরিয়ে দেখা যায়, অপূর্ব দেখতে এবং খুব বড়, 2 হাতে ধরে যাবে একটা ফুল। এটাও আছে একটা জবা, নাম জানি না, তবে সাহেবী জবা বলেই জানতাম। এও খুব সুন্দর দেখতে। সাহেবী জবা খুব সুন্দর দেখতে। সব গাছেই মোটামুটি কুড়ি এসছে। আমাদের দেশি লঙ্কা জবা। আমার যে গাছগুলো ভালো লাগে আমি সব গাছই লাগাই। আমার গাছে এত ফুল পাওয়ার কারণ, আমি গরমকালে মিক্সড খাবার দিই, এখনো মিক্সড খাবার দিই দরকার হলে। আমি যখন সবাই যে আরেকটা লঙ্কা জবা, আমি যখন সর্ষের খোল ভেজানো, বাদাম খোল ভেজানো সময় পাই না, বা খুব ইয়ে হয়, আমার হাজব্যান্ড অসুস্থ তো আমি সব সময় পাই না সর্ষের খোল বাদাম খোল ভিজিয়ে টাইম মতন দিতে, আমি মাসে একবার করে মিক্সড খাবারও দিই। মিক্সড খাবার আমি নিজেই বানাই। আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন মিক্সড খাবারের আপনারা। আমি এবারে সিন্ডারে জবা গাছ করছি, দেখা যাক। এই গাছটা আমি নিজেই গ্রাফটিং করেছি। নিজেই গ্রাফটিং করে
প্রথমে এই 4 ইঞ্চি পটে ছিল, এখন এই 6 ইঞ্চি পটে সিন্ডারে করেছি। দেখা যাক ফুল কিরকম হয়। সিন্ডারে গাছ করার কোনো অসুবিধা নেই আপাতত যা বুঝতে পারছি। এখন আমারটা হলে পরে আমি তারপরে আপডেট আপনাদের দিতে পারবো। এই গাছে যেরকম খাবার দিই, সর্ষে খোল দিই, সিন্ডারে গাছেও সর্ষে খোল পাতলা করে দিতে পারবো শীতকালে, আর গরমকালে বাদাম খোলের জল দিয়ে দেবো। আর এনপিকে 20-20-20 দেবো মাঝে মাঝে, বা 19-19-19 সিন্ডারের গাছে। আর এই গাছে, মাটির গাছে যেরকম ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড দিই, কাকা, সুপার সোনাটা, কনফিডার, সিন্ডারের গাছেও তাই দেব। ফাঙ্গিসাইড যেরকম দিই সেরকম দেব। সেই জন্যই চেষ্টা করছি, দেখা যাক সিন্ডারের গাছে গেলে হলে কি হবে, মানে ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে। আর জবা গাছের তো মেন ড্রেনেজ সিস্টেমটাই, কারণ জবা গাছের যদি শিকড় যদি জল বসে যায় তাহলে শিকড়টা পচে যায়, নষ্ট হয়ে যায়। যে কোনো গাছেরই শিকড় নষ্ট হয়ে যায়, তবে জবা গাছের ক্ষেত্রে বেশি, আর বিশেষ করে এই অস্ট্রেলিয়ান, তাইওয়ান, আমেরিকান ভ্যারাইটিগুলো, যেহেতু এগুলো গ্রাফটিং করা, এগুলো তো ডাইরেক্ট গাছ নয়। যেগুলো ডাইরেক্ট সেইগুলো রাখতে অসুবিধা হয় না, যেগুলো চোখ গ্রাফটিং বা ভি গ্রাফটিং করা, সেই গ্রাফটিং এর গাছগুলো রাখতে অসুবিধা হয়। সেই গ্রাফটিং করা গাছগুলোই সিন্ডারে করার চেষ্টা করি। কিছুটা সিন্ডার মাটি দিয়েও করেছি, পাতা নেই, কুড়ি দাঁড়িয়ে আছে। কিছুটা সিন্ডার মাটিতেও করার চেষ্টা করছি, সিন্ডার মাটিতেও করার চেষ্টা করছি মিশিয়ে, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়। আপনারা এইভাবে করুন। শীতকালে পরিচর্যা তো বলেই দিলাম, গরমে হচ্ছে মিক্সড খাবার, আর শীতকালে সর্ষে খোল, বাদাম খোল জল। আর যদি মিক্সড খাবার গরমকালে না দেন তাহলে বাদাম খোল জল দিন। যেভাবে আপনি আপনার গাছকে যেভাবে আপনার মনের মতন করে করবেন, সেটাই আপনার কাছে ভালো হবে। গাছ হচ্ছে ভালোবাসার জিনিস, আপনি যত ভালোবাসা দেবেন গাছ তত ফলে ফুলে ভরে যাবে। আপনারা এইভাবে গাছ করুন, সবুজের সাথে থাকুন। এই যে আমি নেট আবার বন্ধ করে দিলাম, পুরো নেটটা আমি ঘিরে রেখে দিই, তাতে কি হয়, পাখি, দোয়েল পাখি আসতে পারে না। আর পাখিতে আসলে ফুলের কুড়িগুলো সব খেয়ে যায়। ফুলের কুড়িগুলো খেয়ে গেলে ফুলগুলো পুরো সম্পূর্ণ ফোটে না। আমি এইভাবে নেট দিয়ে রেখেছি। আপনারা যদি পুরো নেট না পান, বাড়িতে পুরনো মশারি থাকলে সেই মশারি চারিদিকে টাঙিয়ে মাঝখানে মশারির ভেতরে গাছগুলো রেখে দেবেন। তাতে কী হবে, পাখি, মানে চড়াই পাখি বা দোয়েল পাখি, কাঠবিড়ালি ঢুকে নষ্ট করতে পারবে না। আপনারা এইভাবে বাগান করুন, সবুজের সাথে থাকুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। অনেক ধন্যবাদ।